আসসালামু আলাইকুম। রমজানের দিনে এই যে টানা রোদ, প্রচন্ড রোদ, রোদের ভিতরে চলে আসলাম মাঠে সার বুনতে। সার না বুনলে আর কি করা, কৃষকের ছেলে আমরা, কৃষকের কাজ করতে হবে, পাশাপাশি ফেসবুকে কাজ করি। যাই হোক, সবার জন্য রমজান মোবারক। এই দেখেন, প্রচুর পরিমাণে রোদ্র মাঠে। এই যে আমাদের মাঠ, প্রচুর পরিমাণে রোদ। আমার মাথায় এখন বস্তা রয়েছে, যাচ্ছি একটা খেতে দেওয়া শেষ, আর একটা খেতে নিয়ে যাচ্ছি। টোটালি প্রায় 60 কেজি সার নিয়ে আসলাম। সামনের দিকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর একটা প্রাণী, বক পাখি আর কি, অনেক বড় বড় বক। এখানে এই গাছে কিছু পাখি বসে আছে, অনেক বড় বড়। ওই যে অনেক পাখি এখানে দেখা যাচ্ছে, কম ওই যে উড়ছে উড়ছে, ওই যে উড়ে গেল অনেক পাখি ওখানে। ওই পাখিগুলি ওই যে গেল, ওইদিকে উড়ে গেল। পাখিগুলি এইখানে ছিল, এই যে আমার সামনে এই গাছটাই ছিল। আমার আশা দেখে পাখিগুলি উড়ে চলে গেল, যে ওই পাশে অপর সাইডে ওই গাছটায় বসলো। বসার পরে এখন আবার পাখিগুলি দেখছি উড়ে গেল। ওই যে দেখুন, দেখা যাচ্ছে পাখিগুলি দূরে ঘুরছে শুধু এই এলাকায়, মানে আশপাশে ঘুরে ঘুরে আবার আসছে, এই গাছে আসছে, এসে বসছে। পাখিগুলি অনেক বড়, দেখতে খুব সুন্দর লাগলো। আসলে দেখুন আমাদের গ্রাম বাংলার মাঠ, এই যে সবুজ শ্যামলে ভরা আমাদের মাঠ, এই ধানের ক্ষেত। এখন এখন দুপুরবেলা আসছি আমি ধানের ক্ষেতে সার দিতে আর কি, 12টা বাজে। আমি আসছিলাম এতক্ষণ, বাড়ি আসছিলাম। কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে আসলে আজকে ফেসবুকে কাজ করতে পারি নাই। খুবই খারাপ লাগতেছে, কারেন্ট নাই। আর দ্বিতীয়ত কথা কি, আমার ফোনে এমবি নাই, এমবি না থাকার কারণে আজকে ফেসবুকে কাজ করতে পারছি না। তা দেখলাম যে কারেন্ট যেহেতু নাই, যখন মাঠে গিয়ে ধানের ক্ষেতে কিছু সার বুনে আসি। তো সার বুনতে এসেছি, একটা ক্ষেতে সার বোনা শেষ, আর একটা ক্ষেতে সার দিব। এই যে আমাদের মাঠ, অনেক বড় মাঠটি, মাঠের মাঝখানে, মাঠের একদম মাঝখানে এই যে এই পুষ্করিণীটি, অনেক বড় একটা পুষ্করিণী। এখানে কয়েকটা পুষ্করিণী আছে। এখন যাচ্ছি আমার ক্ষেতের দিকে। এই যে পুষ্করিণী গাভী দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি গুটি গুটি পায়ে। হ্যাঁ, এখানে কিছু সংখ্যক খেজুর গাছ আছে। এই খেজুর গাছগুলি কাঠে রস নেয়। ওই যে ওখানে ভাড়, মানে কার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় ভাড় বলে। এই খেজুর গাছের ভাড় যেগুলো পাতে, ওই দেখেন খেজুর গাছে একটা ফিনে রাজা, আমাদের এখানে ফিনে রাজা বলে আঞ্চলিক ভাষা ওই পাখিটির নাম। পাখিটি ওখানে বসে আছে। আসলে গরম লাগতেছে তো। এই যে আমাদের মাঠ, এখন ওই যে আমাদের ধানের ক্ষেত সামনে, ওইটাই সার দিব। সার নিয়ে আসছি। আর ওই সাইডে, অপর সাইডে আর একটা ক্ষেত, ওইটাই দেওয়া হয়ে গেছে। ওই যে সামনের দিকে কিছু পুষ্করিণী আছে, এখানে অনেক পুষ্করিণী। ব্যাস, সার এখানে রাখলাম। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাঠটি। আপনারা দেখুন, এই যে আমাদের মাঠ, এটা পুষ্করিণী। ওই গাছে ছিল, সে পাখিগুলি সব চলে গেছে। যাই হোক, আসি এই অবস্থায় রোজা রমজানের দিনে আসি আমরা মাঠে, ক্ষেত খামারেও কাজ করতেছি। হ্যাঁ, এই যে দেখুন, আরেকটা বিষয়, ধান। এখানে এই যে ধানের বীজই এখানে রোপণ করেছিল, তা সেইগুলি এখান থেকে কিছু উঠায় ওই যে এই সাইডে লাগাইছে যেগুলো, ওইগুলো উঁচু উঁচু। আর যেগুলো লাগে নাই, ব্যালেন্স গুলি এখানে থেকে গেছিল, তা সেগুলি এখন এই যে ধান, ওই যে দেখেন মাথায় সব ধান হয়ে গেছে। হুম। তো মাঠে ফার্স্ট আজকে দেখলাম ধানে, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বাইল বলে, শীষ, এক কথায় শীষ বেরো গেছে। এই ক্ষেত্রে সর্বপ্রথম শীষ বেরোলো। এই ক্ষেত্রে অনেক আগেই লাগানো আর কি। হ্যাঁ, এই যে খেজুর গাছ। আর আমি যাব এখন আমার ক্ষেতে, যে ওখানে সার বুনবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভর দুপুরে 12টার সময় আসলে মাঠে আসছি, মাঠে এসে সারটা দিয়ে যাই। সকালে আসলে সমস্যা, কারণ সার দিব তো, নিয়ে সার দিলে কুয়াশা ভিতরে সার দিলে হয় না। গাছে কুয়াশা, ওই যে যে নিয়ারটা বলে, পানিটা লেগে থাকলে সার বুনলে, এই যে আমরা আবার পটাশ সার বুনবো, তো আজকে পটাশ দিলে মানে ওই ধানের পাতায় লেগে থাকলে পাতাটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। এই কারণে দুপুরবেলা আসা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।